আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেল ডিভিশন এবং সেল ডিভিশনের একটি বিশেষ সেল ডিভিশন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মাইটোসিস। ঠিক আছে, চলো শুরু করা যাক। সেল ডিভিশন, এখানে সেল ডিভিশন কি বলছে? সেল ডিভিশনে বলছে সেল ডিভিশন অর মাইটোসিস, আমরা মাইটোসিসটা উজ্জ্ব রাখলাম। ঠিক আছে, is the process by which a mother cell divides its nucleus and cytoplasm components into two daughter cells. এখানে বলছে যে আমাদের যে মাতৃকোষটা আছে, এই মাতৃকোষটা হচ্ছে বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি হবে। মাতৃকোষে কি কি বিভাজিত হবে? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। ওকে, এটা বলছে, আর কিছু না। তারপরে এখানে দেখো, আমরা আসল জায়গায় ঢুকে গেছি। মাইটোসিসে কি বলছে? আচ্ছা, আমরা মাইটোসিসে জানি পাঁচটা ধাপ আছে, যেমন প্রোফেজ, প্রোম্যাটাফেজ, ওকে, প্রোফেজ, প্রোম্যাটাফেজ, ম্যাটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই পাঁচটা ধাপ। তো আমাদের এই প্রোম্যাটাফেজ ধাপটা বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, বাদ দেওয়া হয়েছে। তো কিছু অংশ হচ্ছে প্রোফেজে ঢুকে গেছে আর কিছু অংশ হচ্ছে ম্যাটাফেজে ঢুকে গেছে। ঠিক আছে, আমরা শুরু করি, সামনে গেলে বুঝতে পারবো। এখানে বলছে দ্য ক্রোমোজোমস coil up and become visible as short rods. Each chromosome is really two chromatids still attached at a region called the centromere. ঠিক আছে, এখানে বলছে যে কয়েল আপ একত্রিত হবে, সংকুচিত হয়ে একত্রিত হবে। ঠিক আছে, এবং বিকাম ভিজিবল এবং চোখের সামনে আসবে, এবং শর্ট রডস রড আকৃতির হবে। ঠিক আছে, এখন বলছে ইচ ক্রোমোজোম প্রত্যেকটা ক্রোমোজোম রেইলি টু ক্রোমাটিডস, দুইটা দুইটা ক্রোমাটিড থাকে। কি? দুইটা ক্রোমাটিড থাকে। ঠিক আছে, দুইটা ক্রোমাটিড থাকবে, স্টিল অ্যাটাচ অ্যাট আ রিজিয়ন, একটা কেন্দ্রের সাথে একটা বস্তুর সাথে সংযুক্ত থাকবে, কল্ড দ্য সেন্ট্রোমিয়ার। এটার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। আমি এখানে আর্ট করছি তোমাদের সুবিধার জন্য। ধরো এটা একটা ক্রোমোজোম, এটা গোটাটা একটা ক্রোমোজোম। এই যে এই যে এই এই অংশগুলো যে যার সাথে যুক্ত আছে, এই গোল আকৃতিটা, এটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, সেন্ট্রোমিয়ারকে যদি আমরা এই লাইন বরাবর ভাগ করি, তাহলে এদিকে একটা অংশ পাবো, এদিকে একটা অংশ পাবো। এটাকে একটা বলা হচ্ছে ক্রোমাটিড, এটাকে একটা বলা হচ্ছে ক্রোমাটিড, অর্থাৎ দুইটা ক্রোমাটিড। দেখো, টু ক্রোমাটিডস। ওকে, ইচ ক্রোমোজোম ইজ রিয়েলি টু ক্রোমাটিডস স্টিল অ্যাটাচ আ রিজিয়ন কল্ড দ্য সেন্ট্রোমিয়ার। আচ্ছা, ওকে, বোঝা পাইছো হয়তো বা। তারপরে পড়ছে অরিজিনাল ডিএনএ প্লাস ইটস কপি। আচ্ছা, আমরা কি জানি? আমাদের আমাদের যে ক্রোমোজোমগুলো কোথায় থাকে? ক্রোমোজোমগুলো থাকে হচ্ছে কোথায়? নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। ডিএনএ ডিএনএ কার মধ্যে থাকে? এই ক্রোমোজোমের মধ্যে। আচ্ছা, ক্রোমোজোমের মধ্যে, আচ্ছা আমরা রেপ্লিকেশন পড়ছি না? ডিএনএ রেপ্লিকেশন পড়ছি তো। মানে ডিএনএ একটা অর্ধেক অংশ থাকে আগের, আরেকটা অর্ধেক অংশ থাকে নতুন তৈরি করা। ঠিক আছে, এখানে বলছে অরিজিনাল ডিএনএ প্লাস ইটস কপি। এখানে হচ্ছে আগের কপিও থাকে, মানে আমরা তো ডাবল হ্যালিক্স জানি না, তোমার হচ্ছে দুইটি বন্ধন ডাবল হ্যালিক্স, ডিএনএ ডাবল হ্যালিক্স, দুইটা হ্যালিক্স থাকে, দুইটা সারি থাকে। ঠিক আছে, তো একটা হচ্ছে নতুন, একটা হচ্ছে পুরাতন, এটাই বলছে। ঠিক আছে, তারপরে বলছে দ্য নিউক্লিয়ার মেমব্রেনগুলো হচ্ছে ডিসিপিয়ার, ভ্যানিশ হয়ে যাওয়া শুরু করে। তারপরে তারপরে বলছে 3 নম্বরে দ্য centriole move toward opposite poles of the cell and organized the spindle fiber which extend across the equator of the cell. ঠিক আছে, এখানে বলছে যে সেন্ট্রোমিয়ার যেগুলো আছে, এই সেন্ট্রোমিয়ারগুলো হচ্ছে নড়াচড়া করে কোথায় যায়? বিপরীত মেরুর দিকে যায়। বিপরীত মেরুর দিকে গিয়ে সেখানে কি গঠন করে? স্পিন্ডল ফাইবার। কি গঠন করে? স্পিন্ডল ফাইবার গঠন করে। কারা? এই সেন্ট্রোমিয়ারগুলো। কারা? এই সেন্ট্রোমিয়ারগুলো কি গঠন করে? স্পিন্ডল ফাইবার গঠন করে। হুইচ এক্সটেন্ড, কি? হুইচ এক্সটেন্ড, যেগুলো হচ্ছে ছড়িয়ে পড়ে অ্যাক্রস দ্য ইকুয়েটর অফ দ্য সেল। এই অংশটাকে বলা হচ্ছে ইকুয়েটর। এই যে আমি যে মাঝে যে দাগটা দিলাম, এটাকে বলা হচ্ছে ইকুয়েটর। ঠিক আছে, এখন এটাকে বলছে যে
এক্সটেন্ড অ্যাক্রস অফ দ্য ইকুয়েটর অফ দ্য সেল, ঠিক আছে, ইকুয়েটর মানে দুই দিকে ছড়াই পড়ে, এটা করছে। এখন দেখো আমি এখানে আর্ট করে রাখছি, একটা ক্রোমোসোম আর্ট করছি, এটা একটা কোষ আর্ট করছে, ঠিক আছে, নট প্রোফেজ ধাপ একটা কোষ আর্ট করছে। এই এই কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে এটা জলবিয়োজন ঘটে মানে কি, নিউক্লিয়াসের মধ্যে দেখো নিউক্লিয়াস আছে এবং ক্রোমোসোম আছে, ঠিক আছে, এবং কিছু ম্যাট্রিক্সও আছে, কিছু তরল জিনিসও আছে, থকথকে জিনিসও আছে। আমরা জানি যে নিউক্লিয়াসের যে মেমব্রেনটা আছে এটা হচ্ছে অর্ধভেদ্য, এর মধ্যে কূপ আছে, ছোটো 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 ছিদ্র আছে, ঠিক আছে, এগুলো দিয়ে হচ্ছে সেই পানিগুলো জলবিয়োজন ঘটে, পানি বের হয়ে যায়, হওয়ার ফলে এই যে ক্রোমোসোমগুলো আছে একত্রিত হয়, অর্থাৎ কয়েলাপ হয়, ঠিক আছে, এবং অ্যান্ড ভিজিবল হয় এবং মানে শর্ট রড আকৃতির হয়, ঠিক আছে। আমি বোঝার সুবিধার্থে একটা আর্ট করছি। আর এখানে বলছি যে নিউক্লিয়ার মেমব্রেন ডিসিপিয়ার হয়, নিউক্লিয়ার মেমব্রেন ভ্যানিশ হয়ে যায়। আর এই যে এখানে হচ্ছে সেন্ট্রিওল, ঠিক আছে, একজোড়া সেন্ট্রিওল, এই একজোড়া সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলগুলো কি, এই যে দুই পোলে চলে যায়, দুই পোলে চলে যায়, দুই পোলে চলে যায় এবং কি তৈরি করে, স্পিন্ডল ফাইবার, কি তৈরি করে, স্পিন্ডল ফাইবার তৈরি করে। এই যে শেষ, এই ধাপটা আমাদের কি শেষ, ভ্যানিশ। তারপরে আমরা আসি পরের ধাপে, ম্যাটাফেজ। এখন ম্যাটাফেজ ধাপে কি বলছে সেটা আমরা দেখি। এখন ম্যাটাফেজ ধাপে বলছে যে দ্য পেয়ার অফ ক্রোমাটিডস লাইন আপ অ্যালং দ্য ইকুয়েটর অফ দ্য সেল, the centromere of each pair is attached to a spindle fiber. তারপরে বলছে the centromere now divided. আচ্ছা আমি তোমাকে এটা বোঝাচ্ছি যে আগে আমরা এটা দেখব যে দ্য সেন্ট্রোমিয়ার্স নাও ডিভাইডেড, সেন্ট্রোমিয়ারটা হচ্ছে ডিভাইড হয়ে গেছে, ওকে। তারপরে বলছে দ্য পেয়ার অফ ক্রোমাটিডস, আমি তোমাদেরকে একটু আগে বুঝাইছি, মনে আছে, এই যে ক্রোমোজোমটা দুই ভাগে, সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে গেল, তাহলে কয়টা ক্রোমাটিড পাচ্ছে, দুইটা, এটা মাথায় রাখিও। তারপরে এখানে বলছে দ্য পেয়ার অফ ক্রোমাটিডস লাইন আপ, লাইনে আসে অ্যালং দ্য ইকুয়েটর অফ দ্য সেল, অর্থাৎ এই যে ইকুয়েটর অংশটা আছে না, এই ক্রোমোজোমটা ইকুয়েটর, এই যে ইকুয়েটরে আসছে, এই ইকুয়েটর লাইনে আসছে, এটা বলতে বুঝাইতে চাইছে। দ্য দ্য পেয়ার অফ ক্রোমাটিডস লাইন আপ অ্যালং দ্য ইকুয়েটর অফ দ্য সেল, ঠিক আছে। তারপরে বলছে দ্য সেন্ট্রোমিয়ার অফ দ্য ইচ পেয়ার ইজ অ্যাটাচ টু স্পিন্ডল ফাইবার, এই স্পিন্ডল যে ফাইবারটা তৈরি হয়েছে, স্পিন্ডল ফাইবারটা তৈরি হয়েছে না, এই সেন্ট্রোমিয়ার মানে ক্রোমাটিডগুলো যে আমরা ভাগ হইলো, এই ক্রোমাটিড ভাগ হয়ে এই সেন্ট্রোমিয়ারের সাথে লাগে যাবে, ওকে, লাগে যাবে। আচ্ছা আমরা এদিকে আর্ট করে দেখাচ্ছি, আমরা মেটাফেজ ধাপটা আর্ট করে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে আমাদের এই যে এটা ইকুয়েটর অঞ্চল, ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েটর স্পেস। এই ইকুয়েটরের জায়গায় আমাদের এই যে ধরো একটা ক্রোমোজোম আসছে, এই ক্রোমোজোমে কী হয়েছে, এই সেন্টোমিয়ারটা ভাগ হয়েছে, দুই ভাগে ভাগ করেছে, সেন্টোমিয়ারটা ভাগ হয়ে এই সেন্টোমিয়ার এইখানে যুক্ত হয়েছে, অর্ধেকটা এখানে যুক্ত হয়েছে, আর আরেকটা সেন্ট্রোমিয়ার এদিকে যুক্ত হয়েছে, ওকে। এখন আমার এখন তোমাদের কাছে প্রশ্ন হইতে পারে যে কিভাবে যুক্ত হইলো, হাও। আগে আমাদের এই সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে বিভক্ত হয়েছে, সেন্ট্রোমিয়ারটা দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদা জায়গায় ছিল। এই যে স্পিন্ডল ফাইবারগুলো আছেন এগুলো নড়াচড়া করে, এগুলাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে, এটা নৃত্য, এক ধরনের নৃত্য বলা হচ্ছে, ঠিক আছে। ঠিক আমার এখন মনে পড়তেছে না,
এটা স্পিন্ডল ফাইবারের একটা কি যেন একটা নৃত্য বলে আর কি, আমার এখন সঠিক মনে পড়তেছে না। এই এই নড়াচড়ার ফলে এই যে সেন্ট্রোমিয়ারগুলো আছে না, এগুলো হচ্ছে এই স্পিন্ডল ফাইবারের গায়ে লাগে যায়। এই গায়ে লাগে যাওয়ার পরে যেটা বলছে এখানে যে তোমার অ্যাটাচ হয়, স্পিন্ডল ফাইবারের সাথে অ্যাটাচ হয়, এতটুকুই বলছে এখানে। আরেকটু আমি বলতে চাই যে এই অ্যাটাচ হওয়ার পরে এইগুলার হচ্ছে ভি, জে, এল, আই আকৃতি ধারণ করে। ওকে, এই যে যেমন এটা ভি আকৃতি ধারণ করছে, কোনোটা হচ্ছে এল আকৃতি ধারণ করবে। ওকে, এরকম অনেক আকৃতি ধারণ করে। তারপরে এখন অ্যানাফেজ ধাপে আসি। অ্যানাফেজ ধাপে কি বলছে যে each chromatid is now considered a separate chromosome. Separate chromosome. These are two complete and separate sets. তারপর বলছে the spindle fiber contract and pull the chromosomes one side toward each pole of the cells. অর্থাৎ এখানে কি বলছে যে each chromatid is now considered, প্রত্যেকটা ক্রোমাটিড বিবেচিত হয়, ঠিক আছে, আ সেপারেট ক্রোমোসোম, একটা সেপারেট ক্রোমোসোম হিসেবে। এই যে আমাদের ক্রোমাটিডগুলো সেপারেট হয়েছে, এই প্রত্যেকটা ক্রোমাটিডকে আমরা এখন আলাদাভাবে ক্রোমোসোম বলতে পারি, কারণ এগুলো হচ্ছে ক্রোমোসোমে হচ্ছে পরিণত হবে। মানে আমরা ডিএনএ রেপ্লিকেশন পড়ছিলাম না, ধরো আমার কাছে একটা আছে, মানে ডিএনএর অংশ আছে, এটা দেখে দেখে আরেকটা অংশ তৈরি হয়ে যায়, তাই না? এই সেম প্রসেসটাও এখানেও হয়। এই ক্রোমোজোমটাও তোমার হচ্ছে অর্ধেকটা আছে, তো আর বাকি অর্ধেকটাও তৈরি হয়ে যায়, ঠিক আছে? এই জন্য বলছে ইচ ক্রোমাটিড ইজ নাও কনসিডারেড আ সেপারেট ক্রোমোজোম হিসেবে বিবেচিত হয়। দেয়ার আর টু কমপ্লিট অ্যান্ড সেপারেট সেট, অর্থাৎ এখানে হচ্ছে দুইটা সেট হচ্ছে কি আছে, পরিপূর্ণ ক্রোমোসোম আছে। তারপরে বলছে দ্য স্পিন্ডল ফাইবার কন্ট্যাক্ট অ্যান্ড পুল দ্য ক্রোমোসোম। এই কন্ট্যাক্ট এর সাথে কন্ট্যাক্টে আছে না, এই স্পিন্ডল ফাইবারের সাথে কন্ট্যাক্ট করছে এবং একে টানে নিয়ে যায় কোথায়? টানে নিয়ে যায় হচ্ছে এই মেরুর দিকে। কোথায় নিয়ে যায়? মেরুর দিকে। ওইটাই বলছে। তে ওয়ান সেট টুয়ার্ড ইচ পোল অফ দ্য সেল, মানে এটা হচ্ছে আমি তোমাকে আগে বললাম মেরুর দিকে নিয়ে যায়, ঠিক আছে? আমরা এটা আর্ট করে রাখে দিই তোমাদের সুবিধার্থে, তাহলে বুঝতে পারবা সহজেই। ওকে, এই যে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে কোষ প্রাচীর। ওকে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আমি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস করে দিই। কনসিডার অ্যাজ আ সেপারেট ক্রোমোসোম, আচ্ছা there are two complete and separate sets. তারপরে spindle fiber contract and pull the chromosomes one side towards each the pole, পোলের দিকে যায়। ওকে, তারপরে টেলোফেজ। এখন টেলোফেজ ধাপে কি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। টেলোফেজ ধাপে কি বলছে তার আগে আমি দিকে দেখি। হ্যাঁ, এখন বলছে যে the set of chromosomes reach the poles of the cell and become uh, in indis
city as their DNA uncoiled to form chromatin. Okay, এখন বলছে যে the set of chromosomes reach the poles of the cell and become indistinct city as their DNA uncoiled to form chromatin. তারপরে বলছে a nuclear membrane reformed around each set of chromosome. আচ্ছা, আমি তোমাকে এখানে করে দিচ্ছি রিসার্চ। এটা হচ্ছে এই ক্রোমোজোম তৈরি হয়েছে, ঠিক আছে। এটা ক্রোমোজোম তৈরি হয়েছে, ঠিক আছে। এই যে স্পিন্ডল ফাইবারটা আছে, এটা এখন ভ্যানিশ হবে, স্পিন্ডল ফাইবার ভ্যানিশ হবে, ঠিক আছে। এই স্পিন্ডল ফাইবারটা ভ্যানিশ হবে। আচ্ছা, ভ্যানিশ হইলো। ভ্যানিশ হওয়ার পরে এগুলো হচ্ছে আনকয়েলড, আমরা যে বলছিলাম সংকুচিত হয়ে আছে, এটা এখন সংকুচিত হবে না। এর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে এখন কি ঢুকবে, ওই যে নিউক্লিয়ার মেমব্রেনের উৎপত্তি হচ্ছে। নিউক্লিয়ার মেমব্রেনের কী হচ্ছে, উৎপত্তি হচ্ছে, কি সরে ডিসিপেয়ার হচ্ছে, স্পিন্ডল ফাইবার ডিসিপেয়ার হচ্ছে, ঠিক আছে। আর এটা দুই ভাগে বিভক্ত হচ্ছে, এই যে এটা দুই ভাগে কি হচ্ছে, বিভক্ত হচ্ছে। তার মানে আমাদের দুইটা কি পাচ্ছি, নিউক্লিয়াস পাচ্ছি। এটা মেমব্রেন তৈরি হচ্ছে, দুইটা নিউক্লিয়াস পাচ্ছি, এটাই বলছে এখানে এই ধাপে। ওকে, এই ধাপে এটাই বলছে। বুঝতে পারছো? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আলাদা আলাদা আমরা কি পেলাম, নিউক্লিয়াস পাই গেছে। এখন দেখো, আমরা নিউক্লিয়াসের বিভাজন ঘটাইছি, কিন্তু কোষের তো এখনও আমরা পাইনি। কোষকে পাইতে গেলে আমাদের কি করতে হবে, সাইটোপ্লাজমের বিভাজন ঘটাইতে হবে। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। দ্য সাইটোপ্লাজম ডিভাইডস, নিউ সেল মেমব্রেন আর ইজ ফর্মড। এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এই যে আমরা কয়টা নতুন, দুইটা নতুন সেল পাইলাম এই বিভাজনের ফলে, দুইটা আলাদা আলাদা সেল পাইলাম। ওকে, এই দুইটা। তারপরে দেখো, তারপরে মিয়োসিস সম্পর্কে বলছে। মিয়োসিসে কি হয়, মিয়োসিসের যে জনন কোষগুলো থাকে, জনন কোষ, গ্যামেট কোষ, যেগুলো হচ্ছে আমরা স্পার্ম তারপর হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু, ওভাম, এগুলো সম্পর্কে যে যেগুলা আছে, ঠিক আছে। এখানে বলছে যে মিয়োসিস ইজ আ মোর কমপ্লেক্স প্রসেস অফ সেল ডিভিশন that result in the formation of gamete which are egg and sperm cells. এখানে বলছে যে মিয়োসিস হচ্ছে আরও কমপ্লেক্স একটা প্রসেস অফ সেল ডিভিশনের দ্যাট রেজাল্ট ফর্মেশন অফ গ্যামেটস তৈরি করে। এগুলো হচ্ছে ইগ, ডিম্বাণু, এবং স্পার্ম নামে স্পার্ম সেল, ঠিক আছে। ইন মিয়োসিস, one cell with the diploid number of chromosome divided twice to form 4 cells. এখানে হচ্ছে ডিপ্লয়েড কোষ কি 2n, ডিপ্লয়েড কোষ কি 2n, ঠিক আছে। নাম্বার অফ ক্রোমোজোম 2n ক্রোমোজোম সম্পূর্ণ একটা কোষ, ডিভাইডেড টুয়াইস, দুইবার বিভাজিত হবে। কয়বার বিভাজিত হবে, দুইবার বিভাজিত, ওই কোষটাই দুইবার বিভাজিত হবে। দুইবার বিভাজিত হয়ে কয়টা কোষ, অপত্য কোষ তৈরি করবে, 4টা অপত্য কোষ তৈরি করবে। কয়টা, 4টা অপত্য কোষ তৈরি করবে। ইচ উইথ দ্য হ্যাপ্লয়েড নাম্বার, প্রত্যেকটা হ্যাপ্লয়েড। এখানে হ্যাপ্লয়েড বলতে কি বোঝানো হয়েছে, n, আগে ছিল 2n,
এটা হচ্ছে এন উৎপন্ন হবে, ঠিক আছে। নাম্বার হাফ হাফ দ্য ইউজুয়াল নাম্বার, এই যে এটার অর্ধেক এন, ঠিক আছে, ইউজুয়াল নাম্বার। তারপর লাগছে অফ ক্রোমোসোমের তারপরে বলছে ইন ওমেন মিওসিস টেক প্লেস ইন দ্য ওভারিস, তাদের ডিম্বাশয় মানে মহিলাদের ডিম্বাশয়ে এই মিওসিসটা ঘটে, ঠিক আছে। এবং এই যে মানে প্রক্রিয়াটা ঘটে এটাকে বলা হচ্ছে ওজেনেসিস। কী বলা হচ্ছে? ওজেনেসিস। কোথায় ঘটে? মহিলাদের ওভারিতে ঘটে, ঠিক আছে। তারপরে দেখো ইন ম্যান মিওসিস টেক প্লেস ইন দ্য টেস্টিস, ঠিক আছে। এই হচ্ছে শুক্রাশয়ে, টেস্টিস অর্থ শুক্রাশয়ে এই বিভাজনটা হয়। তারপরে হচ্ছে এইটাকে বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস। কি বলা হচ্ছে? এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস, ঠিক আছে। তারপরে লিখছে সেল ডিফারেন্সিয়েশন। এখানে বলছে এখানে সেল ডিফারেন্সিয়েশন কেন বলছে? স্পেশাল ক্যারেক্টারিস্টিক অফ সেল গ্রোথ অ্যান্ড সেল ডিভিশন ইজ সেল ডিফারেন্সিয়েশন। বলছে যে একটি বিশেষ ধরনের গুণ যেটা সেলের গ্রোথ হয় এবং সেলের যে বিভাজনটা হয় এইটার সম্পূর্ণ মিল বন্ধনটাকে বলা হচ্ছে সেল ডিফারেন্সিয়েশন, হুইচ যেটা হচ্ছে রেফার করে টু চেঞ্জেস ইন ফিজিক্যাল অ্যান্ড ফাংশনাল প্রপার্টিস। তোমার হচ্ছে ফিজিক্যাল বাহ্যিকভাবে যে পরিবর্তনগুলো ঘটে এবং ফাংশনাল পরিবর্তন অফ দ্য সেলের দে আর প্রোলিফারেট, সেগুলো হচ্ছে মানে গাণিতিকভাবে মানে গুণিতক, মানে প্রোলিফারেট হচ্ছে গুণিতক, ঠিক আছে। প্রোলিফারেট অর্থ গুণিতকভাবে ইন দ্য এমব্রায়ো ভ্রূণের of to form the different bodies structures and organs. এখানে আমি ভালো করে তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে বলছে যে সেল ডিটারিয়েশন সেল ডিটারিয়েশন হচ্ছে মানে সেল গ্রোথ হওয়া এবং বিভক্ত হওয়ার একটি বিশেষ প্রক্রিয়া। এটাকে বলা হচ্ছে সেল ডিটারিয়েশন। ওকে, ডিটারিয়েশন, সরি এখানে দুইটা ওয়ার্ড ইউজ করা যায়, সেল ডিটারিয়েশন অর ডিফারেন্সিয়েশন, হুইচ রেফার্স টু চেঞ্জেস, যেটা হচ্ছে রেফার করে চেঞ্জ মানে পরিবর্তনটা এখানে লক্ষ্য করতে বলতেছে এই প্রক্রিয়াটায় ফিজিক্যাল এবং তোমার হচ্ছে ফাংশনাল যেগুলা প্রপার্টি আছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রোলিফারেট, যেটা হচ্ছে গণিতিকভাবে বৃদ্ধি পায়। আচ্ছা, গাণিতিকভাবে বৃদ্ধি পাচ্ছে কীভাবে দেখো। আগে ছিল এক থেকে হলো কি দুই থেকে হলো কি 4, গাণিতিকভাবে এই যে আমরা এটাতে পড়লাম না, আমি তো এটা করতে ভুলে গেছি। এটা হচ্ছে 2n, তৈরি হবে 2n, এখানে তৈরি হবে n n n n 1 2 4 গাণিতিকভাবে হচ্ছে এটাই বলছে যে প্রোলিফারেট ইন দ্য এমব্রায়ো, ভ্রূণের গাণিতিকভাবে যে বিভাজনগুলো হচ্ছে 4 থেকে এখন হবে 16 থেকে হবে 32, ঠিক আছে। অফ দ্য ডিফাইন্ড বডিজ স্ট্রাকচার, বিভিন্ন বডির বিভিন্ন গঠনের জন্য এরকম বিভাজন ঘটে। তারপর হচ্ছে অর্গান এবং অর্গানগুলোর জন্য। এখন তারপর বলছে স্টেম সেল। আচ্ছা, স্টেম সেলটা কি? স্টেম সেল সম্পর্কে বলছে স্টেম সেল ইজ অ্যান unspecialized cell that may develop into several different kinds of cell. এখানে বলছে সেভারাল অনেকগুলো সেলে কি উৎপন্ন মানে কনভার্ট হইতে পারে, ঠিক আছে। অনেকগুলো মানে অন্য সেল, এই সেলটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো অন্য সেলে কনভার্ট হইতে পারে, ঠিক আছে। এটা ইচ্ছা করলে আরবিসিতে কনভার্ট হইতে পারে, ডাব্লিউবিসিতে কনভার্ট হইতে পারে, এরকম কিছু একটা। তারপরে বলছে স্টেম সেল ইন দ্য রেড বোন ম্যারো মে বিকাম রেড ব্লাড সেলস, আরবিসিতে তৈরি হইতে পারে।
হোয়াইট ব্লাডের সেল তৈরি করতে পারি, অর প্লাটিলেটস এবং প্লাটিলেট তৈরি করতে পারে। ওকে, আজকে এতটুকুই, আর বেশি ভিডিওটা লম্বা করব না, ঠিক আছে? আল্লাহ হাফেজ।